Position teacher working student student দেখতে শুনতে মানুষের জিপসে হচ্ছিল তার উপর যে প্রেম করেন আমি এক্সাম্স কোনো সাথে প্রহার প্রেম করবি না মনের মতন মানুষকে পেতে হবে তোর মনের মানুষের কি 4 হাত 4 মা আমার মনের মতন মানুষের 2 হাত 2 পাই আমার মনের মানুষকে সারা বেশি হলে হবে আমাকে কি 8 থেকে 10 বছরের বড় হতে হবে আমার মনের মানুষের চোখে থাকবে চশমা দেখলেই মনে হবে জ্ঞানী তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসেছেন, ওনার নাম হচ্ছে অয়ন, ঢাকা থেকে এসেছেন, খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। চোখে চশমা, মাথায় রঙিন চুল, চেহারা দেখে মনে হচ্ছে বয়সও আমার চেয়ে 8-10 বছরের বড়ই হবে। যেমনটা আমি চেয়েছিলাম তেমন। তো আমি চাই যে তোমাদের যে কোনো রকম কোনো সমস্যা হোক তোমরা নির্দ্বিধায় আমার কাছে চলে আসো। দেখো আমি চাই তোমরা ভুল করো, কারণ ভুল না করলে ঠিকঠাক থেকে শিখবা। এবং আমি আরো চাই যে তোমরা প্রশ্ন করো, কারণ প্রশ্ন না করলে তোরটা থেকে আসবে। সো এনি কোয়েশ্চেন্স প্লিজ। স্যার আপনার বয়স কত? দেখে ফেলবে তো, দেখে ফেলবে তো ভালো। তারও জানুক আমি তারকে একটাই পরিমাণ পছন্দ করি। আমরা ভেঙে বলতেও হবে না, ভালো না? কে এখানে? কি হলো তোমরা এরকম টিচার রুমের সামনে ঘোরাঘুরি করছো কেন? কোনো সমস্যা? না স্যার, আসলে ও সকালে কি জানি একটা হারিয়ে ফেলছে, খুঁজতে আসছিলাম। আমি 100% শিওর স্যারের গার্লফ্রেন্ড আছে। আমি ফোনে কথা বলতে দেখছি, মিষ্টি মিষ্টি গলায় কথা বলে, মুচকি মুচকি কথা বলে। এটা 100% প্রেমের সাইন। তা আমার আপনার সাথে একটু কথা আছে। স্যার আমি ঘুরিয়ে দেখছি একদম কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই সবসময় আমাকে সবাই বলে আমাকে লজ্জা শরম অনেক কম। স্যার আমি ছোটবেলা থেকেই স্বর্ণ স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছি যে ছেলে আমার থেকে কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হবে। তার গাল থাকতে দাড়ি, লম্বায় মাঝারি, চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী, চুলগুলো থাকবে এলোমেলো। স্যার এমন একটা ছেলের সাথে আপনার একদম হুবহু মিল, যেরকম একটা ছেলে আমি চেয়েছি, আমি খুঁজেছি। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। চোখটা খুব স্যার আপনি আমাকে কতবার রিজেক্ট করবেন? যতবার রিজেক্ট করবেন ততবারই আমি ঘুরে আবার আপনার সামনে দাঁড়িয়ে বলবো আপনি আমার সেই মনের মানুষ যাকে ছাড়া বাঁচা অসম্ভব। আজকে ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন? অপরাধ করলে শাস্তি পেতে হবে না? আমি তো কোনো অপরাধ করি নাই। ও তুমি অপরাধ করো নাই না? তো ক্লাসের সবাই অঙ্ক করতেছিল আর তুমি অঙ্ক না করে খালি খাতা রেখে অন্যদিকে তাকাইছিল, তো সেটা অপরাধ না? আমি তো অন্যদিকে তাকাই নাই, আমি তো স্যার আপনার দিকে তাকাইছিলাম। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ নাকি? দেখো মেয়ে, তুমি ওদিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দিইনি, আর এইসব বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না। কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য। স্যার আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে না। আমি এমনিতেও ডিসিশন নিয়েছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি। আর আমার ভালোবাসার মানুষ আমাদের ক্লাসের অঙ্কের টিচার অয়ন স্যার। তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। তোমার বেতন কত? বেসিক 15,000 টাকা। পরিষদ আলোচনা করে তোমার বেতন দাঁড়িয়ে দেবো। আর কোনো প্রয়োজন নাই। তাছাড়া এটা আমার প্রথম চাকরি। শিক্ষকতাটাকে স্যার আমি আসলে চাকরি হিসাবে নিই না, সেবা হিসাবে নিই। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আর এই পেশায় টাকার থেকে সম্মানটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমার মেয়ে দড়ি সেটা আমি খুব পছন্দ করি। দড়ি আমার একমাত্র মেয়ে, ওর কোনো চাওয়াই আমি অপূর্ব রাখিনি, এটা অপূর্ণ রাখবো। স্যার আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তৈরিকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না। তুমি ওর প্রভাব প্রতিপত্তি অর্থ বিত্ত সবকিছু জেনেও তুমি বলছো সম্ভব না, তাহলে কি আমি সম্ভব করবো? আমি সেটাও জানি যে চাইলে অনেক কিছু করতে পারি। আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন। স্যার আপনাকে একটা কথা বলি, স্যার আপনি কি কারোর সাথে এনগেজ? আশায় থাপ্পো পাবো। ভালোবাসা, ভালো লাগা, এনগেজ, পছন্দ এগুলো করতে গেছি। হ্যাঁ, নাটক সিনেমা দেখো, রোমান্টিক নাটক দেখো না, পড়াশোনা করো, স্কুলের সবাইকে দেখাই দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্র। দেখাই দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করবেন। সেটার থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট যে আমি তোমাকে ঠিকমতো পড়াইতে পারছি। আবার তুমি যে এত সুন্দর। তাই স্যার আমি সুন্দর? তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি আমার পড়াটা ঠিকমতো বুঝতে পারছো কিনা। দেখো প্রতিটা দিন আমি ঝড় বৃষ্টি রোদ যাই থাকুক, আমার যদি নিজের কাজও থাকুক, আমি আমার দিনের 2 ঘন্টা সময় বের করে তোমাকে পড়াতে আসি। আর তুমি এগুলো করতেছো? তুমি কি চাও আমি তোমাকে পড়াতে না আসি? দেখেন আমি কখনোই চাবো না যে আপনি আমাকে আর পড়াতে আসবেন না স্যার। স্যার আপনি আমার উপরে রাগ করেন, আমাকে বকা দেন, আমাকে শাস্তি দেন, আমার কোনো অসুবিধা নাই। তো স্যার আমি চাই আপনি সব সময় পড়াবেন। এখন থেকে প্রতি ভুলে 10টা করে এক্সট্রা ম্যাথ করবা। তাহলে তো আমি বাচ্চাটা যেরকমই করবো। মানে স্যার একটা ভুলের জন্য 10টা ম্যাথ, 5টা ভুলের জন্য 50টা ম্যাথ। 50টা ম্যাথ মানে আপনি আমাকে আরো 5 ঘন্টা সময় দেবেন। 5 ঘন্টা সময় বেশি দাও মানে আমি 5 ঘন্টা সময় আপনাকে বেশি দেখবো। যত বেশি ভুল তত বেশি সময়, তত বেশি আপনাকে দেখতে পারো। ম্যাথগুলা ঠিক করো।
হলো, তুমি এখনো যাও না এখানে দাঁড়ায়? স্যার আপনাকে তো আমি আগেই বলেছি আপনাকে সাথে না নিয়ে আমি পরীক্ষা কেন্দ্র যাবো না। আচ্ছা ঠিক আছে, এবার চলো দেখে যাচ্ছে। স্যার একটু এই কি হচ্ছে? স্যার শুভ কাজে যাওয়ার আগে মনোবেদের দোয়া নিতে হয়। আর কতটা বল? জি স্যার, আমি সেটা খুব ভালো করেই জানি, কিন্তু আপনি আমার স্যার, আমার মেন্টর, আপনার দোয়া আমার সবার আগে থাকে। আজকে শেষ পরীক্ষা ছিল, রেজাল্টও দিলে কতদিন পর, কিন্তু কোনো কাজ নাই। আপনিও তো আর পড়াতে আসবেন না। আমি এতদিন আপনাকে না দেখে কিভাবে থাকবে? আমি স্কুলে নাই, কোন মেয়ে আছে না আছে আমি তো আর দেখবো না। এছাড়াও স্যার আমি আপনাকে এতদিন না দেখে থাকতে পারবো। তো এই দেখো, প্রত্যেকটা সম্পর্কে না স্পেশাল দিন অথবা একটা স্পেশাল মোমেন্ট থাকা উচিত। যেটা চিন্তা করে তারা প্রতি বছর সেই দিনটা সেলিব্রেট করে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আজকে থেকে তোমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত আমরা কথাও বলবো না, দেখাবো। আর ওই যে তোমার হাস্যজ্জ্বল মুখটা আমি দেখবো সেদিন, ওই মুখটা আমি জীবন না ভুলতে চাই। কিন্তু স্যার তোমার এই ছেলে মানুষই আবেগ কতটা ভালোবাসা পরিণত সেটাও একটু দেখার বিষয় আছে। স্যার আপনার এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? পড়া দেখলে যে মেয়ের গায়ে জ্বর উঠে যায়, এই মেয়ে যদি A+ পেতে পারে তাহলে এই কয়দিন অপেক্ষা করে না হয় দেখিয়ে দিব আমার ভালোবাসা কোনো আবেগ ছিল। আসি স্যার, আমি জানি আমি খুব ভালো ছাত্রী না, পরীক্ষাটাতে কি লিখছি না লিখছি আল্লাহ একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না, আমি নিজেও জানি না। একবার মনে হয় আমি সব ঠিক লিখছি, আরেকবার মনে হয় খাতে যা লিখছি সবই ভুল লিখছি। আল্লাহ এত তুমি ছাড়া আমার আর কেউ পাশ করে দিতে পারবে না। আল্লাহ আমার তোমার কাছে খালি একটাই আরজি, তুমি আমার আজকের দিন একটু করে একটা উত্তর দাও, একটু পাশ করে দাও। আপা আপনি বাস করছেন, আলুদার সারা গ্রামের সবাই মিষ্টি খাওয়াচ্ছে। আমি পাশ করছি। তুমি তো আমাদের সবাইকে অবাক করে দিয়েছো। জি স্যার। এত ভালো রেজাল্ট, কংগ্রাচুলেশনস। আমার মাথায় আসছে না যে মেয়ে কিনা সারা বছর পড়াশোনা করার পরেও তার রোল নাম্বার 80-90 নিচে না হতে পারে না, ম্যাজিক জানো নাকি? স্যার অয়ন আর কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে। কি বলেন স্যার? ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে, ওখানে চলে গেছে। বুঝতেই তো পারো, শহরের ছেলে ও কি এখানে থাকবে? এখন তুমি ঢাকায় যাও, ঢাকায় গিয়ে সবচেয়ে বড় কলেজে। এই তোর কি মাথা টাটা খারাপ হয়ে গেছে নাকি? গত 20 দিন ধরে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই স্টেশনে দাঁড়ায় আছিস, এইভাবে কি একটা মানুষকে পাওয়া যায়? স্যার আমাকে একটা কথা সবসময় বলো, মন থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। ভাওয়াল গ্রামে যে মেয়েটাকে রেখে আপনি চলে এসেছেন, সেই মেয়েটা বিগত 4টা বছর ধরে পুরো শহর জুড়ে আপনাকে মনে মনে খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ এক প্রকার আশায় ছেড়ে দিয়েছে। এই বাসটার সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে। আর প্রত্যেকটা বাসের দিকে তাকিয়ে থাকতাম যে কখন আপনার এক পলক দেখাবো। আপনার কাছে এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? তোমার সবকিছু আবেগ না ভালোবাসা, সেটা আমার কাছে মুখ্য না। আমার কাছে মুখ্য এই যে গত 4টা বছর প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছে। সেখানে তুমি মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন না। আমি তোমাকে ফেলে আসতে চাইনি। স্যার এটা কি? তোমার রেজাল্ট হবে। স্যার আমি তো কোনো রেজিগনেশন লেটার দিইনি। দেখো অয়ন, আমরা তোমার মতো একজন মেধাবী শিক্ষককে অ্যাফোর্ড করতে পারবো না। এই গ্রামের শতকরা 90% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। সামান্য তুমি একজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্কুলটা চলে। তুমি আর আমাকে এই ব্যাপারে এখানে অনুভব করবে। তবে স্যার আমি আজকেই না যাই স্যার, গ্রামটা খুব ভালো লেগেছে, আমি আরেকটা মাস থাকি। 1 মাস তো অনেক সময়, তুমি আর একদিন এখানে থাকবে না, আজই চলে যাবে। তুমি সবসময় ভেবেছো না তোমার ভালোবাসাকে, আমি তো আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই পাই। আজই চলে না, আমি তোমাকে সত্যি খুবই অনেক ভালোবাসি। স্যার এতদিন তো আপনি আমাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, আজকে না হয় আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিই, রাখবেন? কথা বলতে তো বাবা স্যার আমাকে সবসময় বলতো আমি নাকি খুব দুষ্ট, তাই আমার নাম রেখেছিল শালিক তালিকা। কিন্তু সত্যি কথা বলতে কি বাবা, তুমি আর স্যার দুজনের কেউই আমার ভালোবাসার মূল্যটা কখনো করোই নাই। উল্টো আমার ভালোবাসাকে আবেগ ছেলে মানুষই বলে উড়িয়ে দিয়েছো। কিন্তু আমি প্রমাণ করেছিলাম আমার ভালোবাসা কোনো ছেলে মানুষই ছিল না। এটা ছিল প্রতিজ্ঞা, ছিল অপেক্ষা, ছিল যুদ্ধ। আজ আমি সেই যুদ্ধ জয় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি বাবা, আমাকে বহন করবে না? এই বাদাও, বিয়ার বেঁধে না যাও।